মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম। তিনি নিষিদ্ধ ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের আমলের এমপি ছিলেন। ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার পতনের পর টানা ৩ মাস সিংগাইরে ভাইয়ের বাড়িতেই ছিলেন। এই ৩ মাস একদিনও তিনি ওই বাড়ির বাইরে বের হননি। তার আপন ভাই এবারত হোসেন নিজেই যুগান্তরকে এই তথ্য দিয়েছেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। তার তৃতীয় স্বামী ডাক্তার এস.এম. মঈন হাসান এই সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। এর আগে সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ধানমন্ডির একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে। তিনি এখন ৪ দিনের পুলিশের রিমান্ডে আছেন। এবারত হোসেন যুগান্তরকে জানান, তার আপা ৫ আগস্টের পরের দিন থেকে টানা ৩ মাস সিংগাইরের চর দুর্গাপুরে তার বাড়িতেই আত্মগোপন করেছিলেন। তার স্ত্রী সন্তান ছাড়া পাশের বাড়ির কেউই জানতে পারেনি তার আপার আত্মগোপনে থাকার তথ্য। এ সময় তিনি দলের নেতাকর্মী সহ সব শুভাকাঙ্ক্ষীর সঙ্গে মোবাইলে যোগাযোগ বন্ধ করে দেন। কেউ প্রয়োজন হলে তার মাধ্যমেই যোগাযোগ করতেন। এবারত হোসেন আরও জানান, মমতাজের ঘনিষ্ঠ বান্ধবী নিপার মাধ্যমে নিপার নামেই ঢাকার ধানমন্ডিতে বাসা ভাড়া নেন। কোনো এক মধ্যরাতে গ্রামের বাড়ি থেকে বোরকা পরে বের হয়ে কাকপক্ষী জানার আগেই মাইক্রোবাসে সরাসরি ধানমন্ডির বাসায় ওঠেন। তিনি জানান, গাড়ির গ্লাস ছিল কালো রঙের। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, মমতাজের ভাই এবারতের বাড়িসহ আশপাশের এলাকা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ছিল। বাইরের কেউ ওই বাড়ির আঙিনায় ঢোকা মাত্রই তাদের বাড়িতে কেউ নেই বলে জানিয়ে দেওয়া হতো। সিংগাইরের আইনশৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজর এড়িয়ে মমতাজ বেশ আইসিভাবেই ভাইয়ের বাড়িতে ৩ মাস কাটিয়েছেন। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।